বাংলা ভাষাকে ক্লাসিক্যাল বা ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে যেমন ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদার, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি খোলা চিঠি দিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন বাংলা ভাষার জন্য তার অবদান কি। তিনি 2005 থেকে 2013 সাল পর্যন্ত বিভিন্ন সময় কখনো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন, কখনো বা তার দলের মন্ত্রীরা সক্রিয় অংশগ্রহণ করেছে। এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাকে ধ্রুপদ ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কি কি আবেদন করেছেন তা দেখানোর জন্য অনুরোধ করেন সুকান্ত মজুমদার। এছাড়াও তিনি পাল্টা বলেন, উত্তর দিনাজপুরের ইসলামপুরে 2018 সালে রাজেশ সরকার ও তাপস বর্মন নামে দুই প্রাক্তন ছাত্র পুলিশের গুলিতে নিহত হয়েছিল। তাদের দাবি ছিল স্কুলে আরবি শিক্ষক নয়, বাংলা শিক্ষক চাই। অর্থাৎ বাংলা ভাষার জন্য পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিল এই দুই ছাত্র। আজও তাদের দেহ সৎকার হয়নি, কবরে রেখেছে তার মা বাবা। মুখ্যমন্ত্রী যদি বাংলা ভাষার প্রতি এতই দরদি হন, তাহলে এই দুই ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানাচ্ছে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আপনারা সকলে জানেন যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা অর্থাৎ বাংলা যাকে ধ্রুপদী ভাষা বলে সেই ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সকল সদস্যকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টি বাঙালির প্রত্যেকটি মানুষ, বাংলা সমাজের প্রত্যেকটি মানুষ গোটা পৃথিবী জুড়ে এই ঘটনাকে উদযাপন করছে এবং দুর্গাপুজোর আগে, মায়ের বন্দনা শুরু হওয়ার আগে এই ধরনের একটি উপহার বাঙালির জন্য, আপামার জনসাধারণের জন্য পশ্চিমবঙ্গের অত্যন্ত পুজোর খুশির এবং পুজোর উপহার হিসেবে আমরা গণ্য করছি। যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী এই ঘটনার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বলছেন উনিই নাকি করেছেন। আপনি এদিকে এই লাইনের পিছন দিক দিয়ে চলে যাবে, পিছন দিক দিয়ে এবং বাংলা ভাষার জন্য তারা বুকে গুলি খেয়েছিল, মারা গেছিল সব তাজা দুটো ছেলে। শুধুমাত্র বাংলাকে ভাষা শহীদের সম্মান দেয়, ভাষা শহীদের মর্যাদা এই উত্তরবঙ্গের দুই ছেলে তাপস এবং রাজেশকে দেওয়া হয়।